6টা 20 মিনিট আমার ঘুম ভাঙে। ফেসবুক আইডিতে ঢুকলাম, কারণ গতকালকে আমি আমার মনটা আসলে কেমন একটা জানি, হ্যাঁ, এক খবর হয়ে গেছে। তখনই আমার মনে একটা ডাক হয়েছে যে উনি আর বাঁচবে না। যাক, জন্ম মৃত্যু তো সব আল্লাহ হাতে। যখন সকালে ঘুম থেকে উঠে দেখলাম সবাই ফোর্স দিচ্ছে, এবার কি আর লাইভ থেকে তারেক রহমান যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর 6টায় আমাদেরকে ছেড়ে, বাংলার 18 কোটি মানুষদেরকে ছেড়ে চির বিদায় হয়ে চলে গেছে। আমি সর্বপ্রথম আকবর থানা জাসাসের পক্ষ থেকে গভীরভাবে শোকাহত। আমরা আজকে একজন উপমহাদেশের বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, যিনি একটি কথা বলেছে 111-এ যে এই বাংলাদেশে আমার জন্ম, এই বাংলাদেশে আমার মৃত্যু। আমার যদিও সন্তান দেশের বাহিরে 2টি সন্তান, কিন্তু এই বাংলাদেশে 18 কোটি, এরাই আমার সন্তান। এদেরকে নিয়ে আমি বেঁচে থাকবো। আর উনি নেই। আমি তাৎক্ষণিক আমার সিনিয়র ভাইদেরকে ফোন করলাম যে কি করা যায়, কিছু তো একটা করতে হবে। আজকে আমার মতো শিবলিকে 10 জনে চিনে সারা। আজকে আমাকে আমার মতন শিবলিক কেন্দ্রে পর্যন্ত, যেখানে আমার কোনো খবর নাই, ক্যান্সার আমার 14 খানদান ওদেরকে দেখে নাই। সেন্ট্রাল এডিটার যিনি বাংলাদেশের সিলেট 6 আসন থেকে নির্বাচন করছে, জাতীয় হাসান রাজার বিখ্যাত হেলাল খান, সবাই আমাকে এক ডাকে বাই নেমে চিনে। আকবর থানা জাসাস চেহারাটা দেখলে জানে। আজকে এটা কেন? আমি শিবলি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী, একজন সমর্থক, বিদায়ী আজকে বাংলাদেশে আমাকে চলেছেন। এটা কার? একমাত্র দল। একটা জিনিস আমি দেশবাসীর কাছে বলবো, আমার আমরা একটা যে নিছি আমার সিনিয়র ভাইয়ের থেকে, যেহেতু আজকে আমি ফেসবুকে দেখছি আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দ সকালবেলা একটা কর্মসূচি মিলাদ আয়োজন। তো আমরা আজকে জোহরে করি বা আসরে করি, আমরা একটা তালিম বা খতম কোরআন একটা মিলাদের একটা নেব। হ্যাঁ, এটা আমরা কর্মসূচি করতেছি, সেটা আপনাদেরকে আবার আমরা জানাবো। তা সবার কাছে আমার এই দেশবাসীর কাছে একটাই অনুরোধ, যদি কারো ওনার চলার পথে, দেশ পরিচালনার পথে, কোনো কিছুর পথে যদি এই নেত্রী, আমার মা একজন সন্তান বলছে, মায়ের কোনো যদি ইয়ার জন্য তার সন্তানকে হাত পাতার জন্য এটাও ইয়া, কারণ মায়ের পায়ের নিচে সন্তানের বেশ। সুতরাং আমি দেশবাসীর কাছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ভাই বোনদের কাছে অনুরোধ করব, এবং দেশবাসীর কাছে আমার অনুরোধ করব, যদি কোনো কথা ভুল ভ্রান্তি কোনো তার এই জীবনে হয়ে থাকে, আমি একজন ওনার জিয়া পরিবারের একজন সদস্য হয়ে, সন্তান হিসেবে আমি ওনার পক্ষে ক্ষমা চাচ্ছি। আপনারা আল্লাহর হস্তে ওনাকে ক্ষমা করে দিবেন, এটা আমার অনুরোধ থাকবে। কারণ এই কথা আর কখনো বলার সুযোগ থাকবে না। আজকে ধন্যবাদ দিয়ে কিভাবে যে আজকে থাকবে আমি বলতে পারছি না। কিছুক্ষণ আগে আমার সেন্ট্রাল লিডার সংগ্রামী আমিনুল ইসলামের সাথে আমার কথা হয়েছে। উনি বলছে যে আমি চিটান কেন্দ্রীয় নাসিম ভবনে যাচ্ছি, সেখানে কি সিদ্ধান্ত হয় আমি তোমাকে বলবো। ঢাকা যেতে হলে ঢাকা যেতে হবে, আর নইলে আমরা যদি এখানে গাইবে জানাজা পড়বো। যাক, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে ওনার উত্তরসূরি একজন সন্তান রেখে গেছেন আপামর জনগণের সাধারণের কাছে। মানাই তার ভাই চলে গেছে,
18 কোটি মানুষের চাইয়া দিছে, সেটা আমরা তাকে যাই মায়ের এবং তার পিতার যে ইয়াটা দেশে একজন ইসলামী মূল্যবোধের আর এটা করতে পারে। সবাই একটু ওনার ছেলের জন্য দোয়া করবেন, আগামীতে যাতে দেশ পরিচালনা। পরিশেষে আমি আমার মায়ের জন্য একটু হাত তুলে দোয়া করার জন্য আমার ভাইদের কাছে অনুরোধ করছি, একটু মোনাজাতে হাত তোলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله آمين। তোমার ফরওয়ারদিগার, তোমার বান্দি তোমার ডাকে সারা দিয়ে অসুস্থতার সাথে দীর্ঘদিন যুদ্ধ করে সবার মাঝ থেকে চলে গেছে। মাওলা ওনার যদি কোন ভুল ত্রুটি থেকে তাকে চলার পথে দেশ পরিচালনা করতে থাকতে পারে, আমরা তার সন্তান হিসেবে তার জন্য ক্ষমা চাচ্ছি, দোয়া চাচ্ছি। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, ওনার কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, ওনাকে যাতে আল্লাহ তুমি কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন বিনা হিসাবে তাকে জান্নাতবাসী করে। আমিন আমিন সুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة لا إله إلا الله محمد